ব্রেকিং নিউজ, সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। অবশেষে সকল জল্পনা-কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১:৫ অনুপাতে চূড়ান্ত হল নবম জাতীয় পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৭,৫০০ টাকা এবং গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৪টিতে নামিয়ে এনে বেতন কাঠামোতে এক আমূল পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে পেনশন ও ইনক্রিমেন্ট ব্যবস্থায় যে বড় সংস্কার আসছে তার ইতিবাচক প্রভাব সরাসরি পড়বে দেশের প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে। আগামী ১০ জানুয়ারি তারিখটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি লাল অক্ষরের দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলের এই সিদ্ধান্তটি শুধুমাত্র একটি গতানুগতিক বেতন কাঠামোর পরিবর্তন বা কিছু টাকার অঙ্ক বৃদ্ধি নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনা লাঘব এবং প্রত্যাশার একটি বাস্তব রূপ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার চূড়ান্ত এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে ১:৫ অনুপাতে নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে, যা দেশের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। নতুন এই কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের শুরুতেই একজন কর্মচারীর বেসিক বেতন বা মূল বেতন শুরু হচ্ছে ২৭,৫০০ টাকা থেকে। এটি পূর্ববর্তী অষ্টম পে স্কেলের কাঠামোর তুলনায় একটি মৌলিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তন। দীর্ঘ সময় ধরে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং জীবনযাত্রার ব্যয় যেভাবে জ্যামিতিক হারে বেড়েছে, সেই কঠিন বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখেই এই বেসিক বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে একজন নবীন কর্মচারী তার কর্মজীবনের শুরুতেই একটি সম্মানজনক এবং সচ্ছল জীবনযাপনের নিশ্চয়তা পাবেন, যা আগে ছিল অকল্পনীয়। এই পে স্কেলে মোট গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৪টি। দীর্ঘদিন ধরে চলে আসা ২০টি গ্রেডের প্রথা ভেঙে গ্রেড সংখ্যা কমিয়ে আনার মূল উদ্দেশ্য হল প্রশাসনের ভেতরে দীর্ঘদিনের বিরাজমান প্রকট বেতন বৈষম্য কমানো এবং একটি মানবিক ও ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা। আগে ২০টি গ্রেড থাকার কারণে পদোন্নতির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতো এবং অনেক কর্মচারী একই পদে দীর্ঘদিন আটকে থাকতেন, যা তাদের মধ্যে হতাশা তৈরি করত। নতুন ১৪ গ্রেডের কাঠামোতে একই ধরনের দায়িত্ব ও অভিজ্ঞতার ক্ষেত্রে অযৌক্তিক পার্থক্য দূর করার দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে পদোন্নতি হবে দ্রুত এবং ক্যারিয়ার হবে মসৃণ। ১:৫ অনুপাত হল এই নতুন কাঠামোর সবচেয়ে আলোচিত ও বৈপ্লবিক দিক। এই অনুপাতের অর্থ হল সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেসিক বেতনের সর্বোচ্চ ৫ গুণের বেশি হবে না সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার বেতন, অর্থাৎ আয়ের বৈষম্য একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসা হয়েছে। এর ফলে বেতন কাঠামো আরও যৌক্তিক, মানবিক ও নিয়ন্ত্রিত হয়েছে। অতীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান অনেক বেশি ছিল, যা সামাজিক ও দাপ্তরিক দূরত্ব তৈরি করত। এই নতুন অনুপাত দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং আন্তঃক্যাডার বৈষম্য কমাবে। নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও বড় ধরনের ও বিজ্ঞানসম্মত পরিবর্তন এসেছে। এখন ইনক্রিমেন্ট শুধু একটি নিয়মিত বার্ষিক ৫% বৃদ্ধি নয়, বরং এটি চাকরির অভিজ্ঞতা, সময়কাল এবং দায়িত্বের সাথে আরও বাস্তবসম্মতভাবে যুক্ত করা হয়েছে। কম্পাউন্ডিং হারে ইনক্রিমেন্ট বাড়ার ফলে একজন কর্মচারীর বেতন ধীরে ধীরে কিন্তু দৃশ্যমানভাবে বাড়বে। যারা দীর্ঘদিন চাকরি করছেন কিন্তু পদোন্নতি পাননি, তাদের জন্য এই ইনক্রিমেন্ট ব্যবস্থা একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে। পেনশন ব্যবস্থায় আনা পরিবর্তনগুলো এই পে স্কেলের আরেকটি বড় শক্তিশালী ও মানবিক দিক। বেসিক বেতন ২৭,৫০০ টাকা থেকে শুরু হওয়ার কারণে এবং আনুপাতিক হারে অন্যান্য গ্রেডের বেতন বাড়ার কারণে পেনশনের অঙ্কও স্বাভাবিকভাবে এবং গাণিতিক হারে বৃদ্ধি পাবে। এর ফলে অবসর পরবর্তী জীবনে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় হবে। পেনশনভোগীদের দীর্ঘদিনের অনেক অনিশ্চয়তা দূর হবে এবং তারা শেষ বয়সে কারও বোঝা না হয়ে সম্মানের সাথে বাঁচতে পারবেন। বিশেষ করে ১০০% পেনশন সমর্পণ বা আনুতোষিক সুবিধার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
এই কাঠামো শুধু বর্তমান কর্মরত চাকরিজীবীদের জন্য নয়, ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন বা বর্তমানে ছাত্রাবস্থায় আছেন তাদের জন্য একটি সুস্পষ্ট ও পরিকল্পিত পথ তৈরি করে দিচ্ছে। চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত একটি ধারাবাহিক ও সম্মানজনক আর্থিক কাঠামো এখন আরও স্পষ্টভাবে নির্ধারিত হল। প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়বে। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, এর প্রভাব পড়বে তাদের পরিবার, সন্তান, সমাজ এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও। যখন ২২ লাখ পরিবারের আয় বাড়বে তখন তাদের ভোগ ব্যয় বাড়বে, তারা বাজারে খরচ করবেন, যার ফলে বাজারে গতি আসবে এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম আরও সচল ও প্রাণবন্ত হবে। এই পে স্কেল প্রণয়নের সময় পে কমিশন ও সরকার রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বা বাজেট বাস্তবায়নের ক্ষমতাকেও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। একদিকে কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতা ও বাঁচার অধিকার নিশ্চিত করা হয়েছে, অন্যদিকে রাষ্ট্রের কোষাগারের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে বা উন্নয়ন বাজেট বাধাগ্রস্ত না হয় সেই ভারসাম্য রক্ষা করা হয়েছে অত্যন্ত কৌশলে। নবম পে স্কেল দেশের মেধাবী তরুণ প্রজন্মের কাছেও সরকারি চাকরির আকর্ষণ বহুগুণ বাড়াবে। একটি নিরাপদ ভবিষ্যৎ, নিয়মিত ও সম্মানজনক ইনক্রিমেন্ট এবং অবসর শেষে সম্মানজনক পেনশন, এই তিনটি বিষয়ে একসাথে সরকারি চাকরিকে আবারও একটি শক্ত ও লোভনীয় অবস্থানে নিয়ে আসছে। মেধা পাচার রোধেও এটি ভূমিকা রাখবে। তবে বাস্তবায়নের পথে কিছু প্রশাসনিক ও কারিগরি সমন্বয় প্রয়োজন হবে, যা আগামী ১০ জানুয়ারির আগেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মূল বেসিকের সাথে যুক্ত বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, বিশেষ সুবিধা, ঝুঁকি ভাতা ও দায়িত্বভিত্তিক সুবিধা ধাপে ধাপে এবং নতুন বেসিকের সাথে সামঞ্জস্য রেখে চূড়ান্ত করা হবে। যেমন বেসিক বাড়লে বাড়ি ভাড়ার অঙ্ক স্বয়ংক্রিয়ভাবেই অনেক বেড়ে যাবে। এসব বিষয়ে স্পষ্ট প্রজ্ঞাপন জারি হলে পুরো পে স্কেল কাঠামো আরও পরিপূর্ণ রূপ পাবে। নবম পে স্কেল তাই কেবল একটি ঘোষণা বা কাগজের দলিল নয়, এটি একটি দায়িত্বশীল রাষ্ট্রের পক্ষ থেকে তার কর্মচারীদের প্রতি একটি সুস্পষ্ট ও আস্থার বার্তা। পরিশ্রমের মূল্যায়ন হবে, ভবিষ্যৎ নিরাপদ হবে এবং সম্মান অটুট থাকবে, এই মন্ত্রেই সাজানো হয়েছে নতুন কাঠামো। এই নতুন কাঠামোর বাস্তব প্রভাব সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে। বেতন, ইনক্রিমেন্ট এবং পেনশন সব মিলিয়ে এটি একটি সমন্বিত প্রশাসনিক সংস্কার যা দীর্ঘমেয়াদে দেশের প্রশাসন ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং দুর্নীতি কমাতে সহায়ক হবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামোর ভেতরে যে আরেকটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে তা হল চাকরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার স্পষ্টতা। আগে একজন সরকারি কর্মচারী জানতেন না ১০ বা ১৫ বছর পর তার আর্থিক অবস্থান ঠিক কোথায় দাঁড়াবে বা তিনি আদৌ কোনো সঞ্চয় করতে পারবেন কিনা। নতুন কাঠামোতে সেই অনিশ্চয়তা অনেকটাই কমে আসবে। এই পে স্কেলে বেতন বৃদ্ধি শুধু বর্তমান আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সরাসরি প্রভাব পড়বে বছরের ২টি উৎসব ভাতা, নববর্ষের বৈশাখী ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, অবসরকালীন গ্র্যাচুইটি এবং অন্যান্য আর্থিক সুবিধার ওপর, কারণ এই সব কিছুর ভিত্তি হিসেবেই বেসিক বেতন গণনা করা হয়। ফলে বেসিক বেতন বৃদ্ধি মানেই হল সামগ্রিক সুবিধার একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক সমৃদ্ধি। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই নতুন যাত্রা সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন ভোরের সূচনা করবে বলে সকলেই আশাবাদী। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।